ছেলে রাজা হো তো ছেলে রাজা হো। মহারাজ ঘোষণা করেছি আমার রামচন্দ্র অযোধ্যাপতি রাম রাজা হলে আমি রানীমা হব, রাজমাতা হব। কি তুই রাজমাতা? তোর ভয় কাঁচকলা কাঁচকলা তুই দাসী হবি, ওই কৌশল্যা রাজমাতা হবে আর কি হবি দাসী। ওই কৌশলের পদে সেবা করবে। আমি যাবো, তুই যদি তোর ছেলে ভরতকে রাজা হতে চাও, এটা এই তো এই গর্দানি মর্দানি খুলে বলতো এই কি বেঁধেছিস? শোন, এই লোকে সে মলিন বদনী খাট পালঙ্ক ছেড়ে ধুলাই ধূসরিত হয়ে থাকবি। যখন মহারাজ আসবি কথা কইবি না, কিছুতেই কইবি না। মহারাজ তোকে বলবি তো রানী, ও রানী এই পাশ থেকে উপায় করবি, ওই খাট পালঙ্ক ছেড়ে ধুলাই ধূসরিত হয়ে থাকবি। তোকে তখন কত ভালো হবে। তুই বলবি মহারাজ আপনার সঙ্গে কথা বলতে পারি, যদি আমাকে দুটো বর দিতে চেয়েছিলেন ওই বর দুটো মাইকে। শোন, ভালো করে শোন, মনে রাখবি প্রথম বর কি বলবি? প্রথমবার হলো আমার ছেলে ভরত হবে এই শশাগোলা পৃথিবী অযোধ্যার। মনে থাকবে তো? ভালো করে শোন, ভালো করে নি। আর দ্বিতীয়বার হলো বুঝি তোর সতীনের ছেলে কি যেন বলি চন্দ্র নাকি, ওই রামচন্দ্র পৃথিবী 14 বছরের জন্য ঠিক আছে, তাই তাই তুই ঠিকই বলেছিস। তাই তো যেদিন আমরা যা হয় আবার ভরতকে দাসী হবে, রামের দাসত্ব করতে হবে না, এই কিছুতে হতে যাবে না। আমার ছেলে ভরত হবে, আমার ছেলে ভরত হবে এই শশাগোলা পৃথিবীর রাজা। চলেছে মনেরা নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তোমাকে বলি দেখছি বল না, এই শুনি বল না, তোমাকে বলছি বল না। হরে কৃষ্ণ মহারাজ, আপনি যে আমায় দুটো বর দিতে চেয়েছিলেন, তুমি দুটো বর নেবে আমার কাছে, তাই এমন মলিন বদনে এলো গেছে খাট পালঙ্ক ছেড়ে এই ধুলাই ধূসরিত কেন? মহারাজ আপনি বলুন, যে এই যে বসুমাতার করে দাঁড়িয়ে আছেন, এই বসুমাতাকে স্পর্শ করে আপনি প্রতিজ্ঞা করুন, আমি যে বল চাইব কই কই আমার কাছে কি বল চাই? আমার কাছে দেবার মতো কি নেই? কেন কই কই প্রতিজ্ঞা করছে? না আমার কাছে কি নেই যে আমি দিতে পারবো না। আর কই কই ওই আমার অসুখ যুদ্ধ থেকে গেলাম আমার ছাড়িয়ে তুলল, আমার কমলা পুরুষ নিজে বিষে বিষক্ষয় করে ছাড়িয়ে তুলল। আমি যে বড়টাই হয় কই কই আমি এই বসুমাতাকে স্পর্শ করে প্রতিজ্ঞা করলাম, তুমি যা চাইবে আমি তোমায় তাই দিব। মহারাজ তাহলে আমার প্রথম বর হলো দাঁড়া, আমার প্রথম বর হলো আমার ছেলে ভরত হবে এই অযোধ্যার রাজা। বাবা গো, তুমি তুমি আমায় আছি, আমার তুমি আমার একটি ভাই শুধু আদেশ করো বাবা। কে বিমাতা, কে বিমাতা আমার জায়গা এই ভরতকে রাজা করতে চেয়েছে, সেই বিমাতা
করে দেবে ওই রামচন্দ্রকে দেবেন 14 বছরের জন্য তুমি না রামকে বলো ভালো, তুমি না বলতে রাম তোমার মহারাজ, আপনি কিন্তু বহু সময় স্পর্শ করে প্রতিজ্ঞা করেছে ওই রামচন্দ্রকে দেবেন 14 বছরের জন্য বনবাস। বাবা বাবা আমি যাবো, আমি যাবো 14 বছরের বিকাল গৌর বাবা কৃষ্ণ কৃষ্ণ যাবার সময় তুমি আমার বাচ্চাকে কোনদিন বাবা হরে কৃষ্ণ আজ ভক্ত ভগবানের মিলন হল, আমাদের অভিশাপ মিটে গেল। চন্দ্রনাথ বাহু ধরে সবাই হরি হরি বল। জয় জয় শ্রীরাম। আমাদের সময় শেষ হয়ে গেছে।